নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একবার ভাগ্য দর্শন লাইভ ফোনের অনুষ্ঠান। আজকের আপনাদের ভাগ্যের দর্শনে এবং ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, তিনি ইতিমধ্যেই কিন্তু আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি, জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় যিনি ইতিমধ্যেই একাধিক স্বর্ণপদক প্রাপ্ত। আমরা প্রত্যেকটা জীবনেই কিন্তু মানুষ একটু অন্যরকম ভাবে বাঁচার আশা করে। আমাদের কিন্তু জীবনটা ভীষণই আনপ্রেডিক্টেবল। কখন আমরা মৃত্যুর সম্বন্ধে ঘটে পড়বো কেউ কিন্তু জানে না, কিন্তু মৃত্যু আসার আগে পর্যন্ত আমাদের প্রত্যেকেরই একটা দেখবেন জীবনে একটা আশার আলো থাকে। প্রত্যেকেই চাই একটু সুন্দর করে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে, এবং গুছিয়ে নিতে যিনি সিদ্ধহস্ত, যিনি পারেন আপনার জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে আপনার এবং আপনার প্রিয়জনের, তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার থেকে করে এসেছি আপনারা কিন্তু জানেন, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখছি জীবনে কিভাবে ভাগ্যের দর্শনটাকে আমরা একটু অন্যরকম ভাবে জীবনটাকে আমরা দেখতে পারি। তার জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব গোপাল ব্যানার্জিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। দাদা সামনেই তো কৌশিকী অমাবস্যা, 100%। তা এখন তো মানুষ একটা দোলাচলের মধ্যে চলছেই। এই যে একটা অমাবস্যার প্রভাবটা যে চলছে, এটাতে মানুষ কিরকম ভাবে মানে কতটা উপকৃত হবেন যদি একটু জানান। এই যে সামনেই যে 22 আগস্ট কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যা তিথিতে আপনাদের মানব জীবনে যে কোনো প্রবলেম হোক, হতেই পারে বহু প্রবলেম। মানুষ এখন যা পরিস্থিতি, এখন যা অবস্থা, 2025 সালের যা অবস্থা, তাতে বহু মানুষ যারা আপার জায়গায় ছিল তারা ডাউন জায়গায় এসে, যারা ডাউন জায়গায় ছিল তারা আপার জায়গায় গেছে। এই 25 সালে মঙ্গলের বছর, আপনাদেরকে প্রথম ভাবতে হবে এই মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের একটা গ্রহ, আর শনি যেহেতু এখন বক্রী অবস্থায় আছে, শনি হচ্ছে একটা বায়ুতত্ত্বের গ্রহ। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, যে অগ্নির সঙ্গে যদি বায়ু দেওয়া হয় তাহলে কি রেজাল্ট হতে পারে সেটা আপনারা ভালো করে সচক্ষে প্রমাণিত হচ্ছেন। এই এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা, এত কিছু মানব জীবনে এত প্রবলেম, তাতে গ্রহগত প্রবলেম হোক, তাতে আপনার যে কোনো প্রবলেম হোক, এই যে সামনে অমাবস্যা আছে, সেই অমাবস্যাতে আপনাদের জীবনে যা কোনো প্রবলেম, জটিল কঠিন সমস্যার সমাধান কিন্তু করা হবে এবং করা হয়। আপনারা হয়তো জানবেন এই কৌশিক, এটা তো অ্যাকচুয়ালি মা তারার উদ্দেশ্যে, মা তারাকে কৌশিকী রূপে অ্যাকচুয়ালি পুজো করা হয়েছিল। তারাপীঠকে কোনোদিন মনে করবেন না আপনারা একটা পীঠস্থান, কোনোদিনই নয়। তারাপীঠ হলো এমন একটা স্থান, সেটা হচ্ছে সিদ্ধপীঠ, সিদ্ধি লাভের জায়গা, যেখানে তন্ত্রোক্ত ক্রিয়া থেকে আরম্ভ করে নানা রকম অশুভ দোষ কাটানো থেকে আরম্ভ করে গ্রহগত সমস্যা থেকে আরম্ভ করে আপনাদের যে কোনো লাইফে যে কোনো প্রবলেম হতে পারে, তার কিন্তু সমস্যার সমাধান কিন্তু তারাপীঠ ওই ভূমিতে বসে কিন্তু কার্য করা হয়। এবং মা তারার উদ্দেশ্যে বিশেষ পূজা, বিশেষ যজ্ঞ, বিশেষ আহুতি প্রদান। আপনার যে কোনো প্রবলেম হতে পারে, মানব জীবনে বহু প্রবলেম, আমার কাছে তো বহুজন আসছে, কারণ এই যোগটা কিন্তু বছরে একবার আসে। এই যোগটা যদি আপনারা কাজে লাগাতে পারেন, আশা করছি 100% আপনারা রেজাল্ট পাবেন, 100% আমরা উপকৃত হবেন। একদমই তাই দাদা। মানে আমার আলোচনা আসবো, একজন বন্ধু চলে একদম আমাদের প্রথম কলার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, কোনো কারণে যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দাদা যেটা বলছিলেন, এই যে অমাবস্যা, মানে এই যে অমাবস্যা তিথিটা, মানে যদি একটু বলে দেন, যে অনেক মানুষই জানতে চাইছেন ঠিক কোন কোন রাশি কিংবা গ্রহের উপর এটা বেশি কার্যকর হবে আর কি। কোন কোন রাশি বা কোন কোন, অ্যাকচুয়ালি গ্রহগত বিচার প্ল্যানেট দেখে করতে হয়। আপনার যে রাশি হতে পারে তাতে আপনার জীবনে নানা প্রবলেম থাকতেই পারে, সেটা আমার থেকে আপনারা ভালো বুঝবেন। যতক্ষণ না আমি প্ল্যানেট হাতে পাচ্ছি ততক্ষণ তো আপনাদের বিচার আমি করতে পারছি না বা বলতেও পারবো না। ব্যাপারটা হচ্ছে এখন যা প্রবলেম, রাহু আর কেতুর একটা কিন্তু বিরাট পজিশন খারাপ চলছে। এখন দেখবেন, আমি একটা এপিসোডে বলেছিলাম, এত নেশাভান আপনি দেখবেন, এত মানুষ এত নেশাভান করছে, একদম ছোট থেকে বড়। এটা কিন্তু কেউ কেউ বাদ নেই যে আজকে ছোটরা করছে বড়রা করছে না, বড়রা করছে ছোটরা করছে না, তা কিছু নয়। ইনলিগালি কাজে মানুষ বেশি করে এফেক্টেড হয়ে পড়ছে, মানুষ আরো খারাপ জিনিস বেশি করে এফেক্টেড হয়ে পড়ছে। এই যে এত অবৈধ সম্পর্ক, এত মেয়েদের সঙ্গে এত ছেলেরা এত জড়িয়ে যাচ্ছে, ধোঁকা খাচ্ছে, লাভ প্রবলেমই আমি বলছি। এইটা কিন্তু কারণ আছে, এটা কিন্তু যে শুধুমাত্র নিজের দোষই হচ্ছে সেটা কিন্তু নয়, গ্রহগত দোষে করাচ্ছে।
আপনার রাহু যদি ড্যামেজ অবস্থায় থাকে বা শনি যদি ড্যামেজ অবস্থায় থাকে বা খারাপ প্ল্যানেটে বসে থাকে বা খারাপ গ্রহে নক্ষত্রের উপর বসে থাকে, তার ফলেই কিন্তু এগুলো ঘটছে। একদম সেটা বিচার্য বিষয়, বিচার করাতে হবে এবং বিচার করিয়ে তার প্রতিকার নিতে হবে, তাহলেই প্রবলেম থেকে বেরোতে পারবেন। 100% গ্যারেন্টেড বেরোতে পারবেন। আপনি আপনার যে কোনো প্রবলেম তাদের হতে পারে। কি আছে দেখে নিন একটু। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলুন, কে বলছেন? আমার নাম সবিতা চৌধুরী। আচ্ছা। আমি শিলিগুড়িতে থাকি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আপনার জন্ম তারিখটা বলবেন। জন্ম তারিখ 23/11/1991। 23/11/1991। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন। জন্ম সময় রাত 3:30। রাত্রি 3:30। জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়ি। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার কেরিয়ারের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। কিসের ব্যাপারে? কেরিয়ার। কেরিয়ার। আচ্ছা, কেরিয়ার সংক্রান্ত বিষয় জানতে চাইছেন। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখেছি। কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন। হ্যাঁ, আপনার শনিবার জন্ম তাই তো? হ্যাঁ, শনিবার জন্ম। আপনার বৃষ রাশি, তুলা লগ্ন। আচ্ছা। আপনি বর্তমান কি করছেন? বর্তমানে এখন মানে যেরকম কাজ করছি সেরকম কাজ করছে, ঠিক আছে। তো আমি একটা প্রতিদিনের পরিকল্পনা করছি, তো এখন সেই জিনিসটাই ভাবছি। আপনার বর্তমান বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা। আপনি টাকা রোজগার করছেন, টাকা রাখতে পারছেন না, এটাই সমস্যা তো? আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। আপনি দয়া করে টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে দাদার কথা অবশ্যই আপনি শুনতে পারবেন। আপনি হ্যালো? টিভি ভলিউমটা মিউট করুন দাদা। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যালো। শুনুন। একটু রেসপন্স করুন। হ্যালো। আপনার 4th হাউসে শনি বসে আছে। এই যে আপনার প্রবলেমগুলো হচ্ছে, শনির জন্যই প্রবলেম হচ্ছে। আপনি শনির প্রতিকার করান, বাকি আপনার যে জীবন, আপনার লাক্সারিয়াস জীবন, আপনি একটু ভালো খাবেন, ভালো পড়বেন, এসব জিনিস বেশি পছন্দ করবেন। আপনার লাইফে আপনি যে টাকা রোজগার করবেন তার থেকে বেশি ব্যয় হবে, কারণ একটা কারণের জন্যই, সেটা হচ্ছে রাহু একটা খুব খারাপ জায়গায় বসে আছে, শনি একটা খারাপ গ্রহের অবস্থানে বসে আছে, তার ফলে এইগুলো আপনার হচ্ছে। আপনি কাইন্ডলি শনির প্রতিকার করান আর ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন, আপনার লাইফ আরো সুন্দর হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা গোপাল ব্যানার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করুন 9470207528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তাছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউনে প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে, বর্ধমানে সোমবার দিন এবং দুর্গাপুরে কিন্তু বৃহস্পতিবার, বোলপুরে শুক্রবার এবং শুধুমাত্র নিজ গৃহেতে কিন্তু শনিবার দিন পেয়ে যাচ্ছেন, এবং বাঁকুড়ায় পাচ্ছেন রবিবার দিন, এবং হচ্ছে বুধবার কিন্তু নিউ টাউনে পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু, একমাত্র আপনাদের জন্যই সদা সর্বদা রয়েছেন গোপাল ব্যানার্জি। যারা ইতিমধ্যেই দাদার কাছ থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কিন্তু কথা বলে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। দেখুন, লাইফটা কিন্তু প্রত্যেকেরই অনিশ্চিত, কখন কিন্তু বিপদ আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে আমাদের তো একটা নির্ভরযোগ্য হাতের প্রয়োজন, তিনিই হচ্ছেন গোপাল ব্যানার্জি। আপনাদের জন্য একদম স্বনির্ভর একজন মানুষ, যাকে আপনারা বিশ্বাস করতেই পারেন এবং যার হাত ধরে কিন্তু আপনারা উদ্ধার হতে পারেন বিপদের মুহূর্ত থেকে। দাদা, অনেকেই আছেন যে এই যে একটা অমাবস্যার যোগটা রয়েছে, অনেকেই দেখবেন ভালো ফল পাচ্ছে, অনেকেই দেখবেন খারাপ ফল পাচ্ছে, এই যে দুটোর মধ্যে একটা অন্তর হচ্ছে, এইটা কেন আসছে? এটা কারণ আছে, এটা কারণ আছে। আমি কিছু আপনাদেরকে দোষ সম্বন্ধে কথা বলি।
কি কি দোষ থাকলে যে যে প্রবলেমগুলো আপনাদের হবে, এবং অথেন্টিক হতেই হবে, এটা গ্যারেন্টেড। কিছু ভালো ফল দেয়, কিছু খারাপ ফল দেয়। আপনার যদি বুধের সঙ্গে কেতু বসে থাকে, একটু আগে বললাম রাহু কেতুর একটা কিন্তু বিশাল প্রবলেম চলছে এই সময়। আপনার বুধের সঙ্গে যদি কেতু বসে থাকে, আপনি কিন্তু জানা জিনিস ভুল করবেন, আপনার সিলি মিস্টেক হবে। আপনি অগাধ প্রচুর পড়াশোনা করেছেন, কিন্তু পরীক্ষার হলে যে ভুল করবেন, কিচ্ছু করার নেই। আপনি হিসাব ভুল করবেন, আপনার কথোপকথনের জায়গা ভুল হবে, এটা হবেই। যদি বৃহস্পতির সঙ্গে আপনার কেতু বসে থাকে, আপনার অভিজ্ঞতার অভাব হবে। আপনি প্রচুর জানেন, প্রচুর বোঝেন, প্রচুর কিছু জানেন, এই সম্বন্ধে আপনার ডেপথেশন ভালো আছে, কিন্তু ঠিক যখনই বলতে যাচ্ছেন তখনই কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনার মনে থাকছে না, আপনার অভিজ্ঞতার অভাব হবে এই সময়। আপনার শুক্রের সঙ্গে যদি কেতু বসে থাকে, আপনার সুখ ভাবের অভাব হবে। আপনি টাকা পয়সা রোজগার করবেন, আপনি সুখ বিলাসিতার অভাব ভোগ করবেন। আপনি রোজগার প্রচুর করবেন, কিন্তু সেইটাকে ইউটিলাইজ করার মতন ক্ষমতা আপনার মধ্যে থাকবে না। আপনার সঙ্গে যদি শনির সঙ্গে কেতু বসে থাকে, আপনার কর্মের অভাব করবে। আপনি কর্ম করবেন, প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু ঠিক তার জায়গা মতো আপনি পৌঁছতে পারবেন না। এগুলো কিন্তু এক একটা গ্রহগত দোষ, এগুলো কিন্তু এমনি আপনার নর্মালি লাইফ লিডের মধ্যে হতে পারে না। এই দোষগুলো থাকে বলেই আপনাদের জীবনে এত প্রবলেম। আপনারা যদি এর বিচার এবং বিশ্লেষণ ঠিক মতন করাতে পারেন, আশা করছি গ্যারেন্টেড সহকারে এই দোষগুলো থেকে আপনারা বেরোতে পারবেন, এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে আপনারা বেরোতে পারবেন, 100% বেরোতে পারবেন। কারণ এই সামনে বছরে একবারই কিন্তু এই কৌশিক অমাবস্যা আসে। এই কৌশিক অমাবস্যায় বিশেষ জটিল কঠিন কর্ম করা হবে আমার নিজ গৃহ মন্দিরে, বিশেষ মা তারার পূজা করা হবে। আমার একটা আপনাদেরকে কি বলবো, আপনাদের সামনে আমি গ্রহগত কিছু নেচার সেগুলো নিয়ে আলোচনা করব। মনে করুন আপনার চন্দ্র এমন একটা গ্রহ খারাপ জায়গায় বসে আছে, বা কেতু বা চন্দ্রকেতু যদি এক জায়গায় বসে থাকে, মনে করুন আপনার একই জায়গায় বসে আছে, বা মঙ্গল কেতু আপনার এক জায়গায় বসে আছে, আপনার অপুরন্ত সাহস থাকলেও যখনই কাজ করতে যাবেন আপনার সাহসটা থাকবে না। আপনি জানেন এটা 100% শিওর আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে যে আপনি আঘাতপ্রাপ্ত হবেন, বা সেই মুহূর্তে যে আপনাকে পেছু হেঁটে আসতে হবে, এগুলো কিন্তু এটা মানে নর্মালিভাবে জীবনযাপন করার সিস্টেম নয়। এটা কিন্তু গ্রহগত সমস্যা। এই গ্রহগত সমস্যা থেকে আপনারা এগুলো দোষ, এই দোষগুলো আপনাকে কাটাতেই হবে। এই দোষ না কাটালে আপনি এই প্রবলেম থেকে বেরোতে পারবেন না। আর আমরা তো বাঙালি, আমাদের বাঙালি একটা নতুন সিস্টেম আছে, জানেন তো, যতক্ষণ না দেয়ালে পিঠ না থাকে ততক্ষণ আমরা কিন্তু কিছু কাজ করাই না। এটা সিস্টেম, এটা প্রত্যেকটা বাঙালির এরকম সিস্টেম। আপনাদের সকালে জ্বর হয়েছে, আমরা রাত্রে ওষুধ খাবেন, কারণ না সকাল থেকে দেখবো জ্বরটা কমে গেলে তো ভালোই হয়, প্যারাসিটামলই খাবো বা ক্যালপল খাবো, কিন্তু সে রাত্রে খাবো, দিনে খাবো না। এটা হচ্ছে বাঙালি একদম মানে রোগ, এটা সিস্টেম বাঙালিদের। আর তার জন্যই বাঙালিদের মধ্যে এত এত হানাহানি, এত অশান্তি, এত ঝামেলা, এত কিছু। আর আমি অথেন্টিক কথা বলি বলে মানুষ আমার সঙ্গে সম্পর্ক রাখে না, একদম বাস্তব কথা। আলোচনা আসবো একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাতি সম্পর্কে একটু জানতে চাইছি। নাতির নামটা বলবেন। হ্যাঁ, নাতির নামটা বলুন আপনার। নাতির নাম অঙ্কুর ধর। আচ্ছা, অঙ্কুরের জন্ম তারিখ? অঙ্কুরের 11/11/2004। 11/11/2004। জন্ম সময় 2:30 AM। 2:30 AM। জন্মস্থান বলুন। রানাঘাট। রানাঘাট। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। ওর লাইফটা কিরকম চলছে, কলেজে পড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে পড়াশোনা নিয়ে কোশ্চেন আপনার ম্যাডাম, পড়াশোনা নিয়ে কোশ্চেন তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ ম্যাডাম, পাচ্ছেন? পড়াশোনা নিয়ে কোশ্চেন তাই তো? না বললে শোনা যাচ্ছে না। টিভিতে শুনবো? একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভিতে শুনুন। আপনার নাতির হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে জন্ম। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, বা আপনি ফোনটা কাটুন, টিভিতে শুনুন। আপনার হচ্ছে তুলা রাশি আপনার নাতির, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে জন্ম। আপনার নাতি এখন বর্তমান হঠাৎ হঠাৎ মাঝে মাঝে দেখবেন শরীর খারাপে ভুগছে,
কোনোদিন জ্বর হচ্ছে, পরের দিন হাঁটু ব্যথা, তারপর দিন পিঠে ব্যথা, তারপর দিন মাথায় ব্যথা, এগুলো হতে থাকবে। পড়াশোনা নেই যদি আপনার মেনলি কোশ্চেন থাকে, আপনার নাতির হচ্ছে রাক্ষসগণ, প্রচন্ড রাগ, রাগটাকে সংবহন করুন, রাগটাকে কমাতে বলুন, না হলে কিন্তু পরবর্তীকালে আরো প্রবলেম হতে পারে। এবং এখন বর্তমান বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, পড়াশোনা বিরাট কিছু খারাপ জায়গায় নেই। একটু মনোসংযোগটা বাড়াতে বলুন, পড়াশোনায় ডিপ্রেশনটা বাড়াতে বলুন, পারলে একটাই সিলি মিস্টেকের জন্য বুধের প্রতিকার করাবেন, ভালো কোনো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নেন, আপনার নাতির লাইফ আরো বেটার জায়গায় আসবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা গোপাল ব্যানার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9474027528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে কিন্তু আপনারা বুকিং করে আপনাদের স্লটটা বুকিং করতেই পারেন। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউনে বুধবার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে, বর্ধমানে সোমবার দিন, দুর্গাপুরে কিন্তু বৃহস্পতিবার, বোলপুরে শুক্রবার এবং নিজ গৃহে শনিবার দিন পেয়ে যাচ্ছেন, এবং বাঁকুড়ায় পাচ্ছেন রবিবার দিন, এবং বুধবার শুধুমাত্র আপনাদের জন্য নিউ টাউনে দাদা থাকছেন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রবিদ্যায় একাধিক স্বর্ণপদক প্রাপ্ত গোপাল ব্যানার্জি, তিনি কিন্তু ইতিমধ্যেই যে কটা প্রেডিকশন করিয়েছেন সে কটা প্রেডিকশন কিন্তু অনবদ্য। দাদার প্রেডিকশন কিন্তু কথা বলে। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ বিপদ আসলে সেই বিপদ থেকে কি করে উদ্ধার হতে হবে তার জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আপনার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন কথাগুলো দাদার। হ্যাঁ বলুন, এবার নামটা বলুন আপনার। আচ্ছা, নগেন্দ্র বাবু জন্ম তারিখ 23/9/2002। আচ্ছা, জন্ম সময় সন্ধে 6:55। জন্মস্থান 6:55 বর্ধমান। বলুন কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, একদম। দাদার প্রোগ্রাম দেখেন? কেমন লাগছে? অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। আপনার সোমবার জন্ম, তাই তো? আপনার মীন রাশি, কন্যা লগ্ন, ঠিক আছে? রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্ম। একটা কি আপনার জানা আছে যে মীন রাশিতে বর্তমান এখন শনি বক্রি হয়ে আছে, প্লাস শনির একটা সাড়ে-সাতির প্রভাব চলছে, এটা জানেন আপনি? আপনার এখন একটা শনির সাড়ে-সাতির প্রভাব চলছে, এটা আপনি জানেন? হ্যাঁ, তো আপনাকে একটাই বলবো, আপনার কর্ম, আপনি কি করছেন এখন? অনলাইন সেন্টার আছে। কেমন চলছে অনলাইন সেন্টার? কেমন চলছে অনলাইন সেন্টার? এখন বর্তমান শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। আপনি শনির সাড়ে-সাতি প্রতিকার করান দাদা, আপনার শনির সাড়ে-সাতি আছে, এটা প্রতিকার করাতে হবে। ব্যবসাটা করবেন না চাকরি করবেন, তাই তো? হ্যাঁ, আপনি ব্যবসা করুন, আপনার ব্যবসা ভালো যোগ আছে, আপনার ব্যবসার যোগ ভালো আছে, কিন্তু তার আগে বাধা বিপত্তি কিন্তু পড়তে পারে। আপনি কিন্তু শনির সাড়ে-সাতি দাদা কাটাবেন, কারণ শনির সাড়ে-সাতি কিন্তু আপনাকে ভোগাবে দাদা। প্রতি সোমবার বর্ধমানে বসি, কারণ আমরা লগ্নেতে রবি এবং বুধ বসে আছে। রবি হচ্ছে কর্ম প্রাপ্তির জায়গা, মান সম্মানের জায়গা। আপনার যদি মান সম্মান কর্মপ্রাপ্তি ঠিকঠাক জায়গায় না থাকে, তাহলে আপনি ডেভেলপ করবেন কিভাবে, উন্নতি করবেন কিভাবে? তাহলে উন্নতি করার জন্য আপনাকে রবিকে স্ট্রং করাতে হবে, এবং কর্মের জন্য যে গ্রহটা দরকার সেটা হচ্ছে শনি। আর সেই শনিটা এখন মীন রাশিতে নিচস্থ অবস্থায়, বক্রি অবস্থায় সাড়ে-সাতিতে বসে আছে। তার ফলে আপনি এখন যে কাজই করতে যাচ্ছেন তাতে বাধা সৃষ্টি হচ্ছে, কিছু না কিছু বাধা হচ্ছেই। তাহলে সেইটাকে আপনাকে নিজেকে এটা ভালো করে বিচার বিশ্লেষণ করাতে হবে, এবং
ঠিক মতো এটার প্রতিকার করাতে হবে। আপনি যদি ঠিক মতন প্রতিকার করাতে পারেন, আশা করছি 100% আপনি ভালো রেজাল্ট পাবেন এবং ব্যবসাতেই আপনার উন্নতি আছে। আমি আপনাকে আরো অথেন্টিক একটা কথা বলে দিচ্ছি, আপনি শেয়ার মার্কেটে যদি ব্যবসা করতে পারেন আপনার আরো উন্নতি হবে। শেয়ার মার্কেট, আচ্ছা, কিন্তু তার আগে প্রতিকার করাতে হবে, না হলে কিছু হবে না দাদা। ঠিক আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি। একদম। আর কি এই আমি কি বললাম একটু আগে, বলুন তো, এই বাঙালিদের মন এখন দেখবেন আমরা যখন লাইভে বসি দেখবেন ফোন, প্রচুর ফোন, মানে সবাই জানার জন্য একদম উৎকণ্ঠা হয়ে গেছে, জানবো জানবো জানবো, একদম। কিন্তু এনারা বুঝতে পারেন না এটা জেনে তো লাভ নেই, এটা ঠিক মতো প্রতিকার করাতে হবে, না হলে তো কিছু মানে এটা জেনে কোনো লাভ হবে না আপনাদের, ওই শুধু জানাই হবে আর জেনে ঘরে বসে থাকা হবে। আর এখনকার মানুষ খুব চালাক, বাঙালিরা বেশি চালাক, জানেন তো, বাঙালিরা একটু বেশি ভাবে, আমরা খুব চালাক। কিন্তু একটা কথা দেখবেন, পূর্ব মানুষরা বলে গেছেন, আগেকার দিনে মানুষরা, চালাকির দ্বারা মহৎ কাজ হবে না। আর আপনি যাই করেন আপনার চালাকির দ্বারা মহৎ কাজ হবে না। আপনার গ্রহগত যদি সমস্যা থাকে, আপনার যদি চার্টে কোনো খারাপ জায়গায় গ্রহ বসে থাকে, আপনি হাজার চেষ্টা করুন, হাজার জ্যোতিষের কাছে যান, সব কিচ্ছু হবে না, ওগুলো ওই মূল লোক দেখানি হবে, ওই জানবেন বুঝবেন না ঘরে বসে থাকবেন, এইগুলি হবে, আর কিছু হবে না। তাহলে আপনি যখন জানবেন তার রেমেডিস, তার প্রতিকার নিতে হবে, তাহলে আপনি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি চাইছেন আমার বিরাট বড় মার্কেট হোক, আমার বিরাট বড় কর্মপ্রাপ্তি হোক, আমি বিরাট বড় চাকরি করি, কিন্তু চাকরির জায়গাতেই যদি খারাপ গ্রহ বসে থাকে তাহলে আপনি চাকরি পাবেন কিভাবে? ওই যতবার বসবেন প্রত্যেকটা জ্যোতিষকে ফোন করবেন, আমার তাহলে এখন সময়টা কেমন যাচ্ছে, আমার এই কেমন যাচ্ছে, এইগুলো করছে। আর বাঙালির এইগুলো করেই শেষ হয়ে গেছে, একদম বাস্তব কথা। একদমই তাই দাদা। আলোচনা আসবে একজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ সৌভিক দাস বলছিলাম, গড়িয়া থেকে। আচ্ছা বলুন সৌভিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন সৌভিক বাবু। 23/4/2009। 23/4/2009। আচ্ছা, জন্ম সময় বলবেন? 8টা 5, রাত্রি 8টা 5। রাত্রি 8টা 5। জন্মস্থান? জন্মস্থান এই গড়িয়া। গড়িয়া। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? আমি পড়াশোনার ব্যাপারে জানতে চাই। পড়াশোনা। আচ্ছা, কেরিয়ার ভিত্তিক। আপনার এখন মীন রাশি, বৃষ লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্র, শনির নক্ষত্র। হ্যাঁ। তো আমি একটা কথা বলি, আপনার সময়টা এখন কেমন যাচ্ছে, এই কোশ্চেনটা আমি আপনাকে করলাম, উত্তরটা আপনি দেবেন, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার এখন উত্তর ভাদ্র নক্ষত্রে, শনির নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার এখন সময়টা কেমন যাচ্ছে? যে কোনো কাজে করতে যাচ্ছেন সেটাতেই বাধা হচ্ছে, যা করতে যাচ্ছেন সেটাতেই খারাপ হচ্ছে, কথা বললেও খারাপ হচ্ছে, কাউকে কিছু ভালো উপদেশ দিলেও খারাপ হচ্ছে, আর খারাপ করলে তো খারাপ হচ্ছেই দাদা, এটাই হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, কারণ মীন রাশিতে শনি 7.5 একটা প্রভাব চলছে, আর যে নক্ষত্রের উপর বসে আছে সেটাও উত্তর ভাদ্র নক্ষত্র, আপনার নক্ষত্রের উপর বসে আছে, সেটা শনির নক্ষত্র। আপনি আবার শনির নক্ষত্রেই শনি 7.5 চলছে, আপনি লাইফে গেইন করবেন কিভাবে? আবার এই কিছুদিন আগের থেকে শনি বক্রী অবস্থায় আছে। আপনার যে উন্নতির জায়গা, আপনার যে স্টেবিলিটির জায়গা, আপনার যে উন্নতির শিখরে যাওয়ার জায়গা, সেই জায়গাটাই স্টপ করানো আছে, স্টপ হয়ে গেছে। আপনি করার কেউ নেই, তো উপরওয়ালা মালিক ভগবান ছাড়া কেউ নেই। তো আপনাকে সেটাকে প্রতিকার করাতে হবে, শনির 7.5 প্রতিকার করান, আপনি লাইফে অ্যাচিভমেন্ট জায়গায় পৌঁছতে পারবেন, আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন, গ্যারেন্টেড বললাম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকের মতন সময় কিন্তু আমাদের একদমই প্রায় শেষ, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান আপনি? বলবো, আগামী 22 তারিখে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে বিশেষ তারামায়ের পূজা, যজ্ঞ, হবন এবং আহুতি প্রদানের ব্যবস্থা থাকছে। আপনারা যোগাযোগ করলেই করতেই পারেন, এবং আপনাদের গ্রহগত সমস্যা হোক, নানা জীবনে জটিল কঠিন যা কোনো সমস্যা হোক, আপনি যোগাযোগ করে আসতে পারেন। কিছু নমিনাল চার্জে আমি প্রথম 11 জনকে আমি একটা তারামা রক্ষা কবচ দেবো, যে রক্ষা কবচটা আপনাকে সারা জীবন আপনাকে প্রোটেকশন দেবে, আপনাকে গাইড করবে, আপনি যেই জায়গাগুলো থেকে খারাপ ইঙ্গিত পাচ্ছেন সেটা থেকে আপনাকে ভালো জায়গায় ফিরত আনবে। আপনারা দেখতেই পারেন, এবং সেটা খুব নমিনাল চার্জে আপনারা ফোন করে নাম বুকিং করবেন,
কারণ ফোন না করলে কিছু হবে না, আর আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে কিছু হবে না। দাদা বাস্তব আজকের কথা। মতন অনুষ্ঠান একদম, আমাদের একদম। এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।